আমাদের এই বসুন্ধরা। আরে ছাড়া। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে ব্লগটা চালু করলাম। আর তোমরা কেমন আছো? চলো আজকে একটু বাগানে পরিচর্যা করি তোমাদের সাথে, আর তার সাথে ব্লগটা কি হতে চলেছে সে সম্পর্কে তোমাদের বলি। যে আজকে আমি কেন এই যে গাছটা দেখছো না, এটা পুরো নিজে থেকেই হয়েছে, কিন্তু আমি কাটতে পারি না। আমার খুব লতানো গাছ ভালো লাগে। আর এমনি ছোটোখাটো যেটুকু আজে বাজে গাছ থাকে আর কি, যেগুলো অন্য গাছকে ক্ষতি করে, সেইগুলো আমাকে তুলে ফেলতেই হয়। এইটুকুই পরিচর্যা, আর কিছু না সেরকম। দোবাটি ফুলের গাছগুলোতে কুড়ি হয়েছিল। আর এই দেখো, জবা ফুলের সাথে একটা সেলফি তুলছিলাম, তার সাথে মনে হলো যে একটা ভিডিও করে নিই এরকমভাবে। একটু একটু হাওয়া আসছে না তা নয়, কিন্তু প্রচণ্ডই গরম। গরমের ব্যাপারটা একটু বেশিই আছে এখন। চলো নিচে চলে এলাম, 6:45 বাজে। এইবার আস্তে আস্তে সন্ধেবেলা কাজগুলো গুটিয়ে নিতে হবে। আমি যখনই কোনো আলমারি গোছাই তখন একসাথে গোছায় না, একটা র্যাক গোছাতে থাকি। কারণ একসাথে যখন গোছাবো তাহলে সেই জিনিসটা আমার কাছে অনেক তাড়াহুড়ো হয়ে যাবে, আর তার থেকে বড় কথা, জিনিসটা পারফেক্ট হবে না। চলো, বেঙ্গলি ফিউশনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। আর এখানে চা দেখো, অল্প অল্প করে চা ছোট একটা শিশিতে ঢালি, কারণ চা যদি বড় জায়গায় থাকে এবং বারবার ওটা খোলা হয়, চায়ের স্মেলটা বেরিয়ে যায়। ওরা মায়ের কাছে আমি শিখেছিলাম, তাই আমি সবসময় চা দু জায়গায় রাখি, একটা বড় জায়গায় আর একটা ছোট জায়গায়। আর এই সন্ধ্যেবেলায় চাটা না খেলে কিন্তু পুরো রাত অবধি আমার মাথা ব্যথা করবে, তাই চাটা কিন্তু মাস্ট। আমাদের বাড়িতে সব রকমের বিস্কিট আনে, যখন যেটা পারে একটু ঘুরিয়ে ফিরিয়ে আনা হয় আর কি। তবে সকালে চাটা আমার মেয়ে লিকারই খায়, আর এমনি বিকেলে চাটা দুধ চা খায়। আর দেখো কি সুন্দর ক্যান্ডেল কেনা হয়েছিল, তো আমি বললাম বাবু একটু ক্যান্ডেল জ্বালাতো, আজ সন্ধ্যেবেলায় বেশ ভালো লাগে গন্ধটা। কারণ এর আগে ওর কাছে বড় বড় ক্যান্ডেল ছিল, সেগুলো আমরা অনেক দিন আগে কিনেছিলাম আমি আর ও গিয়ে। তো সেই ক্যান্ডেলগুলো এখনও ফোড়ায়নি, কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে। আর এই ক্যান্ডেলটা সেরকম ওই আগেরটার মতো অত স্মেল হয়নি, কিন্তু তাও চলে যাবে। শসা কাটতে গিয়ে আর ঝিঙে কাটতে গিয়ে একটা জিনিসই খেয়াল রাখতে হয়, যে এটা যেন তেতো না হয়, তাহলে কিন্তু পুরো খাবারের মজাটাই নষ্ট হয়ে যাবে। এখানে স্প্রাউটটা নিয়ে রেখেছি, আর এখানে শুকনো লঙ্কা, আমিও শুকনো লঙ্কা অল্প অল্প করে ঢালি এই হাঁড়িটায়। আর দেখো, প্রথমে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা চেনা রান্না, কিন্তু একটা টুইস্ট আছে, লাস্টে সেটা বলবো। আর এখানে টমেটো দিলাম, একটু আলু সিদ্ধ ছিল সেটা দিলাম, ক্যাপসিকাম দিলাম, যা যা তোমার ভালো লাগে, তোমরা ইচ্ছা করলে গাজরও দিতে পারো। আর গাজরটা আমার কাটা ছিল না। আর তার সাথে নুন আর গোলমরিচ দিলাম, দিয়ে সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। ছোলা খুব বেশি সিদ্ধ করতে নেই, হালকা সিদ্ধ করলে হয়ে যায়। কিন্তু ওই যে কাঁচা ছোলা খুব একটা খেতে চায় না আমার ছেলেমেয়েরা, তাই কাঁচা ছোলা না দিয়ে সিদ্ধ ছোলা দিলাম। মুগটা কিন্তু আমি কাঁচাই দিই, কারণ এই গরমে নরম হয়ে যায় হালকা, মুগ তো খুব নরম জিনিস, তাই। আর এখানে উপরে দিয়ে দিলাম শসা। আর এ দেখো লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে পনির। বাড়িতে আমি পনির রাখি, আর এরকম ছোট ছোট টিফিন বক্স আমার খুব প্রিয়, তাই এগুলো ফেলি না আমি। পনিরটা একদমই তেল দেবো না, যেহেতু লোহার করে অনেকক্ষণ হিট অ্যাবজর্ব করতে পারে, তাই ওই গরম করা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু নিলাম। তো এইভাবে একটু দিলে দেখেছি একদম কাঁচা পনিরটা খেতে চায় না, তো একটুখানি এইভাবে ছড়িয়ে দিলাম, একটু নুন গোলমরিচ লেবু ধনে পাতার সাথে ভালো লাগে। মাইক্রোওয়েভ সারাতে এসছে দুজনে, আর কবে ঠিক হবে জানি না। তবে এই বিছানার চাদরটা আমি ভাবলাম রান্নাঘরে যখন কাজটা আটকে গেল, তাহলে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আসলে সকালবেলায় চেঞ্জ করা অত টাইম থাকে না, খুব অসুবিধা হয়ে যায়, তাই আমি কোনো কোনো সময় বিছানার চাদর কিন্তু রাতেই চেঞ্জ করি। দেখবে রাতে যদি তুমি কিছু কাজ গুছিয়ে নাও, তাহলে কিন্তু সকালে অত বেশি অসুবিধা হয় না। তো দুজনে মিলে এখানে বকর বকর করছিলাম, আমি ছেলে, তারপরে মেয়ে এসে ঢুকলো। ওরা তারপরে এরকম কাঁধে হাত দিয়ে কী কী সব গান করছিল, তারপরে শুরু হলো কাণ্ড। আমাদের এই বসুন্ধরা। আরে ছাড়া।
পিঠোপিঠি ভাই বোন হলে যা হয়, আমার দাদার সাথে আমার সাথে এই ধরনের সম্পর্ক ছিল না। আমার মানে এইভাবে মারামারিটা হতো না। কিন্তু আমি দেখেছি যে যমজ বাচ্চা বলো বা এরকম একটু আধটু ছোটো বড়ো হলো, তারা কিন্তু এরকম করতেই ভালোবাসে। আর সিরিয়াস যদি ওদের মধ্যে একটু আধটু মনোমালিন্য হয়, তখন থেকে দুজনে দুটো ঘরে চুপচাপ বসে থাকে, তখন বুঝতে পারি সিরিয়াসলি কিছু হয়েছে। এটা তো মজা মাস্তি করছে ওরা। যাই হোক, ওরা চানা খেয়ে নিয়েছে, তাই ওরা বললো রাতে খাবো না, পেটটা অনেক ভরে গেছে। দুপুরবেলা করেছিলাম মুগের ডাল, পাঁপড় ভাজা, পটল ভাজা, তার সঙ্গে আলু পোস্ত। আলু পোস্তটা রাতে একটু শুকিয়ে নিলাম, কারণ একটু একটু ঝোল ঝোল মতো আলু পোস্ত হয়েছে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না, তাই জন্য একটু আলু পোস্ত শুকিয়ে নিয়েছিলাম, ড্রাই করে নিয়েছিলাম। আর এইখানে একটুখানি আটা দিয়ে আমি ভাবলাম রুটিগুলো ফটাফট করে নিই তাহলে। আর আটাটা আমি একটু রাতে বেশি করে মেখে রাখলে সকালে তো হয়েই যায়। তোমরাও এরকম করো, অনেকে আবার টাটকা আটা করে। আটা আমার কোনো ঠিক থাকে না, যখন ইচ্ছা হয় তখন একটু বেশি করে মেখে নিই, আর যখন ইচ্ছা হয় না তখন অল্প করে মেখে নিই। তো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও একটা লাইক দিও, এবং যারা এতদিন আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য মন থেকে আমি ধন্যবাদ জানাই। আর এদিকে রুটিটা আমি যখন করছি তখন ওদিকে আমার মেয়ে গান চালাচ্ছে। ওর কিন্তু গান শোনার খুব ইচ্ছা, ওর সারাক্ষণ গান শুনতে ভালোবাসে, বিভিন্ন টাইপের গান, বিশেষ করে ইংলিশ গান বেশি শোনে। আর ছেলের হচ্ছে বিভিন্ন জিনিস দেখা, এদিক ওদিক কম্পিউটার নাড়াচাড়া করা। তো এখন ছেলেদের বেশি খুব একটা পড়ার চাপ নেই, আর বন্ধুবান্ধবরা আর কি শিফটিংয়ের ব্যাপারটা আছে। তো যেহেতু ওখানে ও আগে ছিল, সেইখান থেকে এবার বেরিয়ে এসে একটা অন্য জায়গায় শিফট হবে, তো সেই কারণে বললো এই মাঝে কদিন ছুটি আছে, তো এরপরে কবে আসতে পারবো কি পারবো না, তো এই কদিন আমি চলে আসি। তো এই দেখো এইগুলো আমি করে ফেলেছি, রাতের রুটি কটা কমপ্লিট হয়ে গেল। আর আজ দেখেছো তো এরকম আলু পোস্ত, আর তার সাথে আমদুধ দিয়েছি। আমদুধ কারণ অম্বুবাচী চলছে, এখানে এটাই নিয়ম, যখন অম্বুবাচী চলবে তখন আমদুধ একটু খেতে হয়। আর আমটা কিন্তু ভালো ছিল, কিন্তু যেহেতু ওই যে জল পড়ে গেছে না, গরমকালে যে আমের টেস্টটা থাকে সেটা কিন্তু জল পড়ে গেলে বা দু একবার বৃষ্টি হয়ে গেলে সে আমের টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। আর এমনি অনেক টাইপের আমই আনা হয়, আর এবার কিন্তু বেগুনফুলির থেকে দেখছি ল্যাংড়া আমটা বেশি ঢুকছে বাড়িতে, কারণ ল্যাংড়া আম আমারও ভালো লাগে, হিমসাগর, ল্যাংড়া এগুলো খেতে বেশ ভালো লাগে। বিছানা চাদরটা আমিই পছন্দ করে কিনেছিলাম, আর এই যখন আমি চাদর কিনি তখন সব রকম কালারে কেনার চেষ্টা করি। তার একটাই কারণ হচ্ছে যে গরমকালে সাধারণত সাদা চাদর ভালো লাগে, কিন্তু বর্ষাকালে সব কিছু একটু উজ্জ্বল রং দেখবে সবচেয়ে ভালো লাগে। যেন আমরা ড্রেসও করি বর্ষাকালে একটু সবুজ টাইপের, বা দেখবে এই সময় শ্রাবণ মাসে অনেকে সবুজ চুড়ি পরে, সবুজ রঙের শাড়ি পরে, তো একটু কালারফুল ডার্ক কালার হলে ভালো লাগে। আর গরমকালে অলওয়েজ একটু লাইট কালার, এটা কিন্তু আমি মেনটেন করে চলি মোটামুটি। তো এখানে খালি বোতলগুলো সব জমা হয়ে যায় এখানে বরাবরের জন্য, আর আমাকে পরিষ্কার করে রাখতে হয়। আমরা কী ভাবি বলো তো, যে হ্যাঁ এতগুলো কাজ আমাদের মেনটেন করতে হচ্ছে, কিন্তু কখনো যারা কাজের মানুষ, কখনো যাদেরকে বলা হয় যে চুপচাপ বসে থাকো, তাদের কিন্তু ভালো লাগে না, কারণ আমাদের এইগুলোই অভ্যাস হয়ে গেছে। তো এখানে আমি কিছু কিছু জিনিস আমি ওই জানলাটায় রেখেছিলাম। আগে এই জানলাটায় পর্দা দিতাম না, কিন্তু আমার পেছনের ঘরে যেহেতু শিফট করে গেছে সবাই, তো একটা দেখা যায় রাতের বেলার দিকে, তো সেই জন্যই আমি পর্দাটা সবসময় দিয়ে রাখি, আর দিনের বেলা খোলাই থাকে। আর এখানে ব্রাশ করতে করতে একটা কথা মনে হচ্ছে, ফ্রিজটা একটু একটু করে পরিষ্কার করতে হবে। কিছুটা করেছি, একটা ফ্রিজ করা হয়েছে, বাকি আর ফ্রিজগুলো করতে হবে। কী বলো তো, মানে কলকাতার কাজগুলো আমি দেখেছি, ফ্ল্যাটের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কেন এরিয়া ছোট থাকে। আর এখানে কাজগুলো আমার একটু টাইম লাগে, কারণ জায়গাটা একটু বড়, ওই জন্যই বোধ হয়। ডাইনিং টেবিলটা সবসময় একদম ফাঁকা রাখার চেষ্টা করি, কারণ ওরা কেউই ম্যাট বলো পছন্দ করে না। আমি বহুবার কিনেছি, প্লাস্টিক বলো সব উঠিয়ে দেবে, তো আমি আর কেনাই ছেড়ে দিয়েছি। আমি বললাম থাক, এরকমই থাক। যেহেতু ব্ল্যাক কালারের কাঁচ, সেহেতু খুব একটা খারাপ লাগে না। হোয়াইট কালার হলে মেনটেন করা একটু অসুবিধা হতো, কিন্তু হোয়াইট কালার আমার সবচেয়ে বেশি পছন্দের আর কি। আর এই ঝুড়িগুলো দেখছো, এই ঝুড়িগুলো আমি অনলাইনে কিনেছিলাম মিশো থেকে, তো ভাবলাম পরে একটু পুজোর ঘরের জন্য কিনবো। ও বাবা, গিয়ে দেখছি পুরো আউট অফ স্টক হয়ে গেছে, কারণ এটা খুব সুন্দর আর কি, তারের, আর তার সঙ্গে একটা ছোট্ট হ্যান্ডেল, খুব কিউট দেখতে।
আর এইখানে দেখো আমি সমস্ত কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। আর এই রাতের বেলায় সব কিছু করার পর যখন কিচেনটা দেখি না, মানে খুব ভালো লাগে, যে মনে হয় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো একটা বেশ একটা কি বলবো পজিটিভ ভাব আসে। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।